নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ দু ধরনের রেসিপি নিয়ে। এই দেখুন, হাতে রয়েছে একদম পুরো দিশি মোরগ। আজকে বানাবো পেঁপে দিয়ে, আমাদের গাছের পেঁপে দিয়ে দিশি মোরগ রান্না। তো গরম তো একটু পড়েই গিয়েছে, তো এই গরমে কিন্তু এরকম পাতলা দিশি মোরগের ঝোল খেতে খুবই ভালো লাগে, আর সেটা কিন্তু একদম পুরো পেঁপে দিয়ে। আর তার সাথে থাকবে আমাদের ক্ষেতের লাউ শাকের ঘন্ট। আজকে কিন্তু দুটো রেসিপি বন্ধুরা দারুণ জমে যাবে। আজকে একদম পুরো পাতলা ঝোল হবে দিশি মোরগের, তাও আবার পেঁপে দিয়ে। অসাধারণ রেসিপি, স্বাস্থ্যকর রেসিপি, আর তার সাথে থাকবে আবার লাউ শাকের ঘন্ট। পুরো জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকে আমাদের সেরা সেরা রেসিপি, লাউ শাকের ঘন্ট আর পেঁপে দিয়ে দিশি মোরগের পাতলা ঝোল। তো এবার যাব লাউ শাক তুলতে। চলুন বন্ধুরা তাহলে লাউ শাক কেটে নিয়ে আসি। আমাদের একদম পুরো ক্ষেতের কচি কচি লাউ শাক। এই ওয়েদারে কিন্তু লাউ শাক খাওয়ার দারুণ মজা, খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো যেভাবে আমি বানাবো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন। কচি লাউ শাক দারুণ লাগবে। আর একটা কাটবো তোকা, এখানে থাক। আমটা কিন্তু সব বেঁধে গিয়েছে। পুরো আচ্ছা করে রান্না করতে হবে লাউ শাক। তাহলে চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক আর বানানো যাক লাউ শাকের ঘন্ট, আর ওদিকে একদম পুরো পেঁপে দিয়ে দিশি মোরগ রান্না। বন্ধুরা এবার গাছের পেঁপে পারবো। ভিতরে ঢুকতে হবে, আম গাছের ভিতরে। আম গাছের মধ্যে দিয়ে কাটতে হবে, দেখাই যাচ্ছে না। এই যে দুটো পেঁপে পাড়তে গিয়েছিলাম, এইটা আর তার সাথে এটাও পড়ে গিয়েছে। এই দেখুন, আজকে পুরো পেঁপে দিয়ে দিশি মোরগ রান্না দারুণ জমে যাবে। তাহলে চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক। আর পেঁপে দিয়ে একদম আঠা ধরছে, রেখে দিতে হবে আগে। আজকে দিশি মোরগটা একটু পুড়িয়ে নেব। পুড়িয়ে রান্না করলে দিশি মোরগ সব থেকে বেশি ভালো লাগে, আর দারুণ টেস্ট লাগে। আর গায়ে যে ছোটো ছোটো লোম থাকে সেগুলো একদম পুড়ে যাবে। মোরগটা এবার পুড়িয়ে নেবো, ভালো করে পুড়িয়ে নিতে হবে। একটা স্মোকি ফ্লেভার লাগবে, খেতেও কিন্তু বেশ দারুণ লাগে বন্ধু। এই দেখুন, দেখুন কি সুন্দর পুড়ে যাচ্ছে। গায়ে ছোট ছোট লোম টোম যা থাকবে সব একদম পুড়ে যাবে। আপনারা চাইলে কিন্তু গ্যাসেও পোড়াতে পারেন। হ্যাঁ, গ্যাসেও পোড়ানো যায়। গ্যাসে জোর দিয়ে গ্যাসে বাড়ি এনে কাটেন তো গ্যাসে পুড়িয়ে তারপরে রান্না করবেন, দেখবেন খেতে দারুণ লাগে। যাদের উনুনের ব্যবস্থা নেই আর কি। এই দেখুন তেল ফাটছে, দেখেছেন? এই দেখুন, এই স্কিন ফেটে তেল বেরোচ্ছে। তেল বেরোচ্ছে, দেখুন তেল বেরোচ্ছে। যখন হাঁস পোড়ালে তেল বেরোয় ঠিক ওরকম বেরোচ্ছে। এরকম তেল বেরোচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার যতদিন থাকবে ততদিন এরকম তেল বেরোবে দিশি মোরগ দিয়ে। শীতকালের দিকে বেশি তেল হয়। তো এই যে ভালো করে পুড়িয়ে নিয়েছি। তেলটা দেখুন বন্ধুরা, তেল বেরিয়েছে দেখুন, দেখেছেন পুরো ভিজে গেছে। আর টেস্টটাও লাগবে বেশ দারুণ লাগবে। তো আর পোড়াবো না, হয়ে গেছে। এবার কাটা হবে। এবার মোরগটা কেটে নেবো। পুরো হাঁসের যেমন সেন বেরোয় না পোড়ালে, ঠিক ওরকম একটা সেন বেরোচ্ছে। এইভাবে পুড়িয়ে একদিন খেয়ে দেখবেন বন্ধুরা। খেয়ে তবেই মিশাস ভিলেজ কিচেনে কমেন্ট করবেন কত সুন্দর লাগে। দেখবেন একটা সেন বেরোচ্ছে, মনে হচ্ছে যেন হাঁস কাটছি। হাঁস পোড়ালে যেমন সেন বেরোয় ঠিক ওরকম। মাংসটা দেখুন একটু,
এগুলো একটু চিড়ে চিড়ে দেবো, চিড়ে চিড়ে দিলে ভালো সিদ্ধ হয়ে যাবে। আদা রসুন একসাথে বেটে নেবো। এই লাউ শাকটা আমি এবার কেটে নেবো। এই কচি কচি পাতাগুলো কিন্তু দিয়ে দেবো। সব কচি পাতায় দিয়ে দাও, ভালো ঘ্যাট হবে তাহলে। এই গরমের সময় কিন্তু লাউ শাক খাওয়া ভীষণ উপকার, এই শরীরও ঠান্ডা করবে, খাওয়াও কিন্তু বিরাট উপকার। তার উপর আছে আজকে একদম পুরো পেঁপে দিয়ে আবার দিশি মোরগের পাতলা ঝোল। আজকে দুটো রান্নাই একদম পুরো গরমের উপযুক্ত। শুকনো লঙ্কা আর জিরে একসাথে বেটে নেবো। কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে আর তার সাথে পোস্ত একসাথে বেটে নেব। এই যে সব কাটা হয়ে গেল। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, ফোড়ন দিয়ে দেবো শাক রান্নায়। সাথে দিয়ে দেবো বড়ি, বড়িগুলো একটু ভেঙে নিয়েছি। বড়িটাও কিন্তু আজকে আমি একদম শুকনো লঙ্কা আর পাঁচফোড়নের সাথে ফোড়ন দিয়ে দিয়েছি। কেটে রাখা আলু আর লাউ শাক দিয়ে দেবো, লবণ আর হলুদ। এবার ঢাকা দিয়ে দেবো। একটা চামচ দিয়ে তো দানা ফেলার জন্য। এরকম বড় বড় করে কেটে দেবো। ঢাকনা খুলবো। শাক কিন্তু কমে একদম অল্প হয়ে যাবে। আর এই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। লাউ শাকে একটু পোস্ত দিলে খেতে খুব সুন্দর লাগে। এটা একদম সম্পূর্ণ কিন্তু নিরামিষ রান্না। এই যে নাড়াচাড়া করে নিয়েছি, জল দিয়ে দিলাম। এই যে এবার ঢাকা দিয়ে দেবো, একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এরকম ঢাকা দেওয়া থাক। চিনি দিয়ে দেবো। সর্ষে পোস্ত দিয়ে লাউ শাক রান্না একদম রেডি। একটু ভালো করে ঘেটে দিতে হবে। নিরামিষ এই রান্না খেতে যে কি ভালো লাগে বন্ধুরা, সে কি বলবো। এবার আমি নামিয়ে নেবো। হয়ে গেছে আমাদের লাউ শাক রান্না। বাড়িতে এই হবে, অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হলো, সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ঢেলে নেবো এবার। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, দিয়ে দিলাম তেল। পেঁপেগুলো এবার ভেজে নেব। লবণ আর অল্প করে হলুদ।
এরকম থাক। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই যে পেঁপেগুলোকে ভালো করে কিন্তু এরকম ভেজে নিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তেলের উপরে কালারের জন্য একটু চিনি দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, ফোড়ন দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, লবণ। পেঁয়াজটাকে ভালো করে একদম লাল করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা ভালো করে একদম ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, কুচানো টমেটো দিয়ে এবার ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এই যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব ভালো করে একদম কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো জিরে আর শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ দিয়ে এবার মশলাটা ভালো করে একদম কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এই দেখুন, এই যে মশলাটা ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এবার কেটে রাখা মাংস দিয়ে দেবো। মাংসটা একদম দেখুন বন্ধুরা, হাঁসের মাংসের মতন লাগছে দেখতে, একদম হাঁসের মাংস যেমন লাগে দেখতে একদম সেই রকম লাগছে। ভালো করে একদম মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। দেখুন বন্ধুরা, তেল ছড়িয়েছে কতটা, তেল বেলেছে, কষানোও কিন্তু প্রায় হয়ে এসেছে। ভেজে রাখা পেঁপেগুলো এখন দিয়ে দেবো। কষানো প্রায় যখন হয়ে যাবে সেই পর্যায়ে এসে কিন্তু পেঁপে দিতে হবে। পেঁপে দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না। পেঁপে দিয়ে কিন্তু দেশি মোরগের ঝোল খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। পেঁপে দিয়ে যে কোনো মাংস রান্না করলেই কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এই গরম পড়ে গেছে প্রায় একদম, আর এই পেঁপে দিয়ে নানা রকম মাছ, তারপরে মাংস সব কিছু খেতে হবে। এতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। এই দেখুন বন্ধুরা, কষানো কিন্তু একদম হয়ে গেছে, দেখেছেন? তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দেবো গরম জল। গরম জল দিলে বেশ ভালোই হবে। গরম জল দিয়ে দিলাম। এরকম থাক। দেশি মুরগি তো একটু জাল লাগবে। হ্যাঁ, ওই জলটা বেশি করে দিলাম, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবো 20-25 মিনিট, একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে। গরম মশলাটা এবার বেটে নেবো। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু পেঁপে দিয়ে দেশি মোরগের ঝোল একদম হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম মশলা বাটা। দিয়ে দিলাম গরম মশলা বাটা। পেঁপে, মাংস সব একদম সিদ্ধ হয়ে গেছে। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে বানাবেন, বানিয়ে খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন লাগে খেতে। এই যে এবার আমি নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রেখেছি হালকা, এই দেখুন এরকম একটু হালকা ঝোল ঝোল রেখেছি। এবার নামিয়ে নেব। মাংসর কালারখানা একটু দেখুন। বন্ধুরা, আমি আর মা খেতে বসে গিয়েছি। একদম পুরো পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোল, আর ওদিকে আবার রয়েছে তার সাথে লাউ শাক রান্না, জমে পুরো ক্ষীর। বাড়ির ক্ষেতের লাউ শাক ডাটা। দারুণ হয়েছে।
লাউ শাকটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা। সর্ষে পোস্ত দিয়ে বানানো, কালো সর্ষে সাদা সর্ষে তার সঙ্গে পোস্ত, একদম দারুণ। সত্যি দারুণ, মানে কি বলবো আর। তুই পোস্তটা হেভি বানিয়েছিস, লাউ পোস্তটা, লাউ শাক পোস্তটা একদম ফাটাফাটি হয়েছে, খেতে দারুণ হয়েছে। এইভাবে লাউ শাক দিয়ে পোস্ত বানাবেন, এটা খাওয়াও ভিটামিন। গরমের সময় এখন ঠান্ডা, শরীরও ঠান্ডা করবে। এবার খাবো পেঁপে দিয়ে দেশি মুরগ। ওই দেখুন বন্ধুরা, পেঁপেটা কি সুন্দর গলে গেছে, ঝোলটা অপূর্ব হয়েছে। মানে পেঁপেটা যেভাবে রান্নাটা করেছি, পেঁপেটা যে পজিশনে দিয়েছে আপনারা ঠিক সেই সময় দেবেন, দেখবেন দারুণ লাগবে। সব ঝোল দিয়ে মাখিয়ে তার সাথে দেশি মোরগের ঠ্যাং, লেগ পিস, দেখুন বন্ধুরা কি সুন্দর সিদ্ধ হয়েছে, একদম মানে এ কাটাগরি। ঝোলটা একটু দেখুন বন্ধুরা, কালারটা দেখুন, একটু কালার দেখেই পেট ভরে যাচ্ছে। একটু কাঁচা লঙ্কা নিয়ে, কালারটা একদম ফাটাফাটি কালার মাংসর। আর পেঁপেগুলো যা হয়েছে একদম, আমাদের গাছের পেঁপে তো খেতে দারুণ। মিষ্টি লাগছে পেঁপেটা, বলা গলে গেছে সুন্দর। আজকে পুড়িয়েছিলাম বন্ধুরা, ঝোলটা একদম হাঁসের মাংসের মতো টেস্ট লাগবে। এইভাবে পুড়িয়ে একদিন খাবেন। মুরগির মাংস দেশি মোরগ বাজার থেকে কিনে এনে, আর যাদের আছে তারা তো খাবেন, এইভাবে পুড়িয়ে রান্না করবেন, তার টেস্টটা একদম অসাধারণ। কেমন আছে? অসাধারণ টেস্ট। আর পোড়ানোর টেস্ট আছে, কি লাগছে বন্ধুরা কি বলবো। খেয়ে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করবেন কিন্তু। দারুণ, আর সিদ্ধটাও দারুণ হয়েছে। আর এই স্কিনটা যা লাগে একদম। পেঁপে দিয়ে করেছে না, দারুণ হয়েছে। ভাববেন না যে পেঁপে দিয়ে বানিয়েছি বলে জলসো মতো লাগবে বা পানসা লাগবে, একদম না। সেরকম কিন্তু কিছুই না। ওই জন্য পেঁপেটা যেভাবে দিয়েছিলাম ঠিক সেইভাবেই দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে দারুণ লাগবে। দারুণ দারুণ, এই স্কিনটা তো লাগে। কেমন হয়েছে পেঁপে দিয়ে? দারুণ, অসাধারণ টেস্ট আজকে। দেশি মোরগ বলুন, দেশি মুরগি বলুন, এইভাবে বানাবেন, পুড়িয়ে নিলে গায়ের লোমগুলোও একদম পুড়ে যায় ছোট ছোট, আর তার সাথে টেস্টটাও বাড়ে। আজকের এই পুরো ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাদ ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।